শুধু চাকুরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জব এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ করে ঘি খাওয়ার অর্থ এখন বর্তমান সরকারকে পরিশোধ করতে হচ্ছে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে, সরকার সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতির আকার জনসংখ্যা অনুপাতে বড় নয় উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থার মধ্যেও অনেক প্রতিষ্ঠান ট্যাক্স ভ্যাট ফাঁকি দেয়, যা রাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল। এই অবস্থা থেকে বের হয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারেক রহমানের সরকার ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করার চেষ্টা করছে উল্লেখ করে সবাইকে এ কাজে সহযোগিতার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর্থসামাজিক নীতিমালার ক্ষেত্রে এমন কোনো অসম্পূর্ণতা আছে যাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে হঠাৎ করে কিন্তু জব মার্কেটের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। এই জব সিকারকে কথা বলার সময় যদি আপনি জব মার্কেটের ম্যাপিংটা যদি আপনি না দিয়ে রাখেন, তাহলে সে কিন্তু বাস্তবটা বুঝতে পারবে না। জব মার্কেটটা কোথায় আছে, কতটুকু আছে, কে দিবে তোমাকে জব, কোথার থেকে জব দিবে। দেশে যদি শিল্প উৎপাদন না বাড়ে, দেশে যদি আইটি সেক্টর এক্সটেন্ডেড না হয়, দেশে যদি নতুন নতুন ডাইভার্সিফাইড এমপ্লয়ারের ক্যাপাবিলিটি তৈরি না হয়, ইকোনমি যদি সেই অ্যাডভান্টেজটা না দেয়, ব্যাংকিং পলিসি যদি সেটা কাভার না করে, দেশে যদি রেভিনিউ ট্যাক্সের লিকিং যদি এই হয় যে 20% রেভিনিউ হচ্ছে লিকিং হয়, রাষ্ট্রের যে পরিমাণ রেভিনিউ পাওয়ার কথা, চোখ তুললে আমরা দেখবো যে নানান রকম কারণে রেভিনিউ ফাঁকি দিচ্ছে। ইন্ডাস্ট্রি চলছে, আপনার গ্যাসের বিল দিচ্ছে না। আমরা খুবই আশাবাদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেবলমাত্রই রাজনৈতিকভাবেই ক্ষমতার জন্য লড়াই করেন নাই, সেই ক্ষমতাকে জনগণের কাছে নেয়ার জন্য রাষ্ট্রের পুরনো ব্যবস্থার যে প্রতিবন্ধকতাগুলিকে আছে সেটাকে চিহ্নিত করে তিনি কিন্তু মেরামতের কথাও বলেছেন। এবং এই মেরামতগুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের দেশে উদ্যোক্তাদের ক্ষমতা বেড়ে গিয়েছে।